শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শুক্রবার সকালবেলা আমি যাত্রা শুরু করছি আমার বাড়িতে। আপনারা জানেন যে পুরাতন পরিত্যক্ত খোয়াই নদী, যেটা আগে একেবারে ময়লা দ্বারা একেবারে পরিপূর্ণ ছিল, এই ময়লারে পরিষ্কার করে করে এখন মনে হইতেছে যে রীতিমতো একটা বিরাট বড় একটা মানে নদীর মতো মনে হইতেছে, যে বিরাট বড় একটা আপনি দেখেন অবস্থাটা কতটুকু জায়গা বেরিয়েছে একটা বাজারের পাশে। এই 40-45 বছর ধরে এইভাবে ঘিরা ছিল ময়লা দিয়ে। এই ময়লা পরিষ্কার করতে দিয়ে ময়লা পরিষ্কার করতে করতে দেখেন কতটুকু জায়গা বেরিয়েছে, 2টা ওয়াক হয়ে বেরিয়েছে। বেরোয় এখন শুধু এই জায়গাটুকু তো আপনাদের ভিডিওতে দেখা যায়, কিন্তু এই ব্রিজের ওই পাশে দেখো, ওই যে ব্রিজের ওই পাশে আরো প্রায় 1.5 কিলোমিটার জায়গা, আর এইদিকে দেখো এই ব্রিজের এদিকে প্রায় আরো 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার জায়গা, মোট 2.5 কিলোমিটার জায়গা উদ্ধার হইতেছে। এবং এই আমার নিজের সোনারঘাটের ইতিহাসে আমার কাছে মনে হয় এত বড় জায়গা এইভাবে কাজের জন্য। এখন দেখেন এই জায়গাটারে আরো আমরা এই এক্সকাভেটরের মাধ্যমে আমরা এটারে আবার খুঁড়ে এই রাস্তাগুলার আরো বড় করব, এবং এখানে সুন্দর বৃষ্টি হইলে পরে আসল চেহারাটা দেখতে পাবেন। আমি যেখানে দাঁড়াই আছি এটা একটা ওয়াকওয়ে। এই ওয়াকওয়ের পরে এদিকটা কেউ যাইতে পারতো না, সামনে বাজারের উপর দিয়ে যাওয়া লাগতো। এখন কত পরিবর্তন হয়ে গেছে দেখেন। এই যে পানি সেচ দিয়ে দিয়ে পানি কমাচ্ছে, আর এক্সকাভেটর আস্তে আস্তে করে কাজ করতেছে। সরকারে একজন এমপি চাইলে, এমপি যদি নিজে মাঠে থেকে কাজ করে তাইলে যে কত কাজ করতে পারে এটা হিসাবের বাইরে। এই জন্য আমি মনে করি আইন প্রণয়নের সাথে সাথে আমাদের মতো এরকম দেশে আইন প্রণয়নের সাথে সাথে নিজের এলাকাটারে যদি ধারণ করে সততার সাথে যদি আপনি কাজ করেন, তাইলে এলাকার বহু সমস্যা সমাধান করতে পারবেন। আর সমস্যা সমাধান না করে ঢাকায় বসে যদি সারাক্ষণ বসে থাকেন, তাইলে কিন্তু এলাকার মানুষ কষ্ট পাবে। আর যার ফলশ্রুতিতে আমার জন্ম, এলাকার মানুষ কষ্ট পাইতে পাইতে এখন আমারে প্রায় 1 লাখ ভোট বেশি দিয়ে আমারে নির্বাচিত করছে। আমি চেষ্টা করে যাচ্ছি, যে বারবারই বলি, যা পাইছিলাম তার চেয়ে ভালো কিছু রেখে যাব, এবং এটার জন্যই একটা পর একটা কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এটার সাথে যারা সম্পৃক্ত। কোনো নগদ টাকা না দিও, নিজেরার মতো কাজ করে করে কিভাবে পরিবর্তন করে দিচ্ছেন আমাদের এলাকাকে। টাকা হয়তো ওনাদেরকে পরে দিব, বিভিন্ন এই সময় আসতে আসতে টাকাগুলো পরিশোধ করব, কিন্তু দেখেন সরকারিভাবে ঠিক এখনো বরাদ্দ দেওয়া হয় নাই। তারা বরাদ্দ পাবেন এই বিশ্বাসে, বা আমি টাকা মেরে দিব না এই বিশ্বাসে সবাই সবার মতো করে ইনভেস্ট করে কাজ করে যাচ্ছেন। এটাই হচ্ছে আমি মনে করি, এইটা ছাড়া আপাতত আমাদের সামনে কোনো পথ নাই পরিবর্তনের। আর নাইলে বক্তব্য তো অনেক দেয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।